করি আমি নিজেই তো একজন নির্যাতিত। বলি যে আমি কলস মার্কার আপা, তখন হচ্ছে আমাকে চিনে। 2013-তে হচ্ছে আমার বাবা মারা যায়, আমাকে বাধ্য। আমার চেষ্টা থাকবে যদি আমি চা বাগানের জন্য কিছু করি তাহলে গ্রামের মানুষের জন্য কিছু করবো, আমি কাউকে বাদ দিয়ে কিছুই করতে চাই না। সত্য কথা প্রাণে প্রাণে আড্ডায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি হাবিব খোকন, আর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন চুনারুঘাট উপজেলার নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান, এবং যিনি মানুষের জন্য কাজ করেছেন এবং যিনি মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন, জননন্দিত এবং নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান। আমরা ওনার সাথে কথা বলবো। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা দেখেছি যে আপনি প্রায় বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন, এবং ভোটে নির্বাচিত হওয়ার পরপরই আপনি মানুষের আপনাকে সংবর্ধনা যে মানুষের ভালোবাসা পাচ্ছেন। এই অবস্থায় আপনার অনুভূতি কেমন এখন? আসলে আমি আসলে অত্যন্ত খুশি হয়েছি যে যেটা কল্পনা করি নাই কখনো, অসাধ্যকে সাধন করা হয়েছে এরকম মনে হচ্ছে আর কি। যেহেতু আমরা হচ্ছে চা বাগানের মানুষ, তো ওইখান থেকে আসলে প্রথমত তো কেউ নির্বাচনে আসে নাই কোনো নারী, প্রথমবারের মতো আমি এসেছি। আর ওই জায়গা থেকে যে মানে এত পরিমাণ ভোট পেয়ে মানে জয়ী হবো এটা আসলে কখনো কল্পনা করিনি। তো প্রথমত মানে আমি নই, যারা আমাকে ভোট দিয়েছে, যারা আমার জন্য পরিশ্রম করেছে তারাও অত্যন্ত খুশি যে ওদেরও ইচ্ছা ছিল যেন আমি জয়লাভ করতে পারি, ওরাও চেয়েছিল যে যেন আমি বিপুল ভোট পাই, মানে তার জন্য এটা সফল হয়েছে করাটা। শুধুমাত্র চুনারুঘাট উপজেলাবাসী নয়, চুনারুঘাটের বাইরেও বিভিন্ন জেলা উপজেলা এবং দেশ বিদেশের অনেকেই কিন্তু মানে বিভিন্ন মাধ্যমে আমাকে সহযোগিতা করেছে। কেউ বা টাকা দিয়ে সহযোগিতা করেছে, কেউ বা ফেসবুকের মাধ্যমে সহযোগিতা করেছে, কেউ বা ফোন কলে আত্মীয় স্বজনের সাথে কথা বলে, মানে যে যার অবস্থান থেকে মানে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আরেকটা জিনিস আমরা যেটা জানতে পারলাম যে দেখা গেছে যে আপনার অনেক জায়গায় আপনি যেতে পারেননি, বা অনেক জায়গায় অনেকে আপনাকে চিনেনি, তারপরেও আপনাকে ওই সেন্টার গুলোতে আপনি বিপুল ভোটে জয়লাভ করেছেন। এটা কিভাবে সম্ভব হয়? আসলে আমি তো হচ্ছে নির্বাচনের নমিনেশনের হচ্ছে 2-3 দিন আগে হচ্ছে সিদ্ধান্ত নেওয়া নির্বাচনের, তো এর জন্য আমি অনেক জায়গাতে যেতে পারিনি। তো আমার হচ্ছে মানে আমি যেতে পারি না, তারপরও মানুষগুলো যে আমাকে ভোট দিয়েছে, তো এটা হচ্ছে অনেক, যারা মনে করেন সোশ্যাল মিডিয়াতে কাজ করছে আসলে তাদেরও অনেক বেশি অবদান এখানে। তারাও আমার বক্তব্যগুলোকে ওরকম ভাবে পৌঁছে দিয়েছে, এবং ফেসবুকের মাধ্যমেও হচ্ছে অনেকে আমার বক্তব্যগুলো শুনেছে। এটা হয়তো আমরা যদি বলি যে এটা হয়তো আপনার এই যে কিছুদিন আগে আমরা যেটা দেখলাম, আপনি চা বাগানের চা শ্রমিকদের আন্দোলন, তাদেরকে দাবি আদায় নিয়ে আপনি আন্দোলন করেছেন, এবং সেখানে কিন্তু আপনি সফল হয়েছেন যে 120 টাকা থেকে মজুরি বৃদ্ধি করে 170 টাকা হয়েছে। এই বিষয় থেকে কি আপনার আসলে পরিচিতিটা পাওয়া, না এর আগেও আপনি ওনাদের সাথে কানেক্টেড ছিলেন বা পরিচিত ছিলেন? না, আমি হচ্ছে শুধুমাত্র মজুরি বৃদ্ধি নয়, এর আগে থেকে হচ্ছে আমি চা বাগানের মানুষের জন্য কাজ করে এসেছি। মজুরি বৃদ্ধি তো আমরা 2022 সালে হচ্ছে করলাম। তো ওই সময় তো শুধুমাত্র চা বাগানের মানুষের সাথে পরিচিত ছিল, গ্রামের কোনো মানুষের সাথে আমার পরিচিতটা ছিল না। তো এই প্রথম মানে নির্বাচনের সুবাদে হচ্ছে গ্রামের গঞ্জের মানুষগুলোর সাথে আমার পরিচিতিটা হয়েছে। এখনো হচ্ছে মানে অনেকে আমাকে দেখে নেয়, আমি ওদের সামনে দিয়ে যাই, সালাম দিই, যদি বলি যে আমি কলস মার্কার আপা, তখন হচ্ছে আমাকে চিনে। তো এমনি হচ্ছে চিনে না, আমাকে অনেকেই চিনে না, আমি যদি বলি না আমি কলস মার্কার আপা বলছি খায়রুন, তখন হচ্ছে কি আমাকে চিনে। আসলে আমার কাছে বিষয়টা হাসিও লাগে, মজারও লাগে, আমি উনার সামনে আছি, তারপর উনি আমাকে চিনতে পারছেন না যে আসলে আমি প্রার্থীটা। পরিচয় দেওয়ার পর হচ্ছে জানে যে আমি প্রার্থী। আর ওই সময় কিন্তু ওরাও অত্যন্ত খুশি হয়ে আমাকে দেখার পরে যে আমরা না দেখেই ভোটটা দিয়েছি, আজকে দেখতে পারলাম, মানে ওদেরও অনুভূতিটা যখন প্রকাশ করে তখন আমার কাছেও ভালো লাগে যে সেই মানুষগুলো আমাকে না দেখেই ভোট দিল, অথচ এদের জন্য আমি কিছুই করিনি। আসলে আমি কৃতজ্ঞ সবার কাছে যে ওই মানুষগুলো আমাকে না দেখেই ভোট দিয়েছে, আমাকে বিশ্বাস করেছে। আর আমি যেভাবে মানুষকে ভালোবাসি, আমার বিশ্বাস যে ওরকম ভাবে আমাকে মানুষগুলো ভালোবাসে, ভালো না বাসলে এতগুলো ভোট আমাকে দিত না। বুঝতে পারছি। তো এই যে আপনি মানুষের ভালোবাসা পাচ্ছেন, মানুষের কাছে যাচ্ছেন, তাহলে এখান থেকে কি আপনার মনে হয় না যে মানুষের প্রতি আপনার আগের চেয়ে আরো দায়বদ্ধতা বেড়ে গেছে? এটা তো অবশ্যই। পাশাপাশি আপনার যদি আপনার এই যে একটা পদে এসেছেন, তো এখান থেকে আপনার আগামী পরিকল্পনা কি, বা আপনার উপজেলাবাসীর জন্য আপনার কি পরিকল্পনা আমার হচ্ছে যে আমি যেহেতু আগে হচ্ছে কোনো পদে ছিলাম না, তখনও মানুষের জন্য কাজ করে গেছি। হ্যাঁ, আমি গ্রামগঞ্জে হচ্ছে এরকম কোনো কাজ করিনি, কেননা আমি তাদেরকে চিনতাম না, জানতাম না।
কিভাবে একটা গ্রামে চলে যাব হুট করে বা কাজ করব কি বিষয় নিয়ে, তো মানে এরকমটা আমার সুযোগ হয়ে ওঠেনি করার। তো আমি শুধুমাত্র চা বাগান নিয়েই কাজ করে এসেছি। যেহেতু শুধুমাত্র এখন চা বাগান নয়, পুরো চুনারুঘাট উপজেলার মানুষকে নিয়ে আমাকে কাজ করতে হবে, কেননা ওনাদের সবার ভোটে আমি নির্বাচিত একজন। তো আমার হচ্ছে যাই আসে, আমি জানি না সরকারিভাবে আমি কতটুকু কি করতে পারবো। তো আমার চেষ্টা থাকবে যদি আমি চা বাগানের জন্য কিছু করি, তাহলে গ্রামের মানুষের জন্য কিছু করবো। আমি কাউকে বাদ দিয়ে কিছুই করতে চাই না, সবাইকে নিয়ে করতে চাই। আরেকটা জিনিস আমরা যেটা খেয়াল করলাম আপনার কাছ থেকে, যেটা এই মুহূর্তে আমরা জানতাম যে আপনি শুরু থেকেই আপনি বিভিন্ন আন্দোলনের সাথে জড়িত, মানুষের জন্য কথা বলছেন, জনসাধারণ মানুষের জন্য কথা বলেন, শ্রমিকদের জন্য আপনি কথা বলেন। এই যে মানুষের নির্যাতিত মানুষের পাশে থাকা, অবহেলিত মানুষের পাশে থাকা, এই পাশে থাকার যে প্রেরণাটা, এটা আপনি আসলে কোথা থেকে পেয়েছেন? এটা আসলে আমি মনে করি আমি নিজেই তো একজন নির্যাতিত। তো কেউ যদি নিজে জ্বলে, তো তখন তার ভিতরে কি হয় যে আজকে আমি জ্বলছি, আমি কি চাইবো নাকি যে আরেকটা মানুষও কষ্টে থাকুক? আমি এটা কখনো চাই না। আমি হচ্ছে 2013-তে হচ্ছে আমার বাবা মারা যায়, আমাকে বাধ্যতামূলক হচ্ছে চা বাগানে কাজ নিতে হয়। আর সেই সময় থেকে তখন তো আমি তেমন একটা কথা বলতে পারতাম না, স্কুল বাদ দিয়ে কাজ নিয়েছি। শুধুমাত্র তো বাড়িতে থাকতাম, হঠাৎ করে কাজ নিয়ে কি বলবো কি না এত কিছু বুঝতাম না, কাজও করতে পারতাম না। তো আমি অনেকগুলো পরিস্থিতির শিকার হয়েছি, হ্যাঁ। তো আমি ওই সময়টাতে মানে বুঝতে পেরেছি আসলে, আস্তে আস্তে যখন ভাবলাম যে না, আমি যদি সারা জীবন এভাবে মুখ বন্ধ করেই থাকি, তাহলে আরো যারা আছে তারা আমার মতো সারা জীবন এরকম ভাবেই কষ্ট পাইতে থাকবে। তো আমার প্রয়োজন আছে কিছু না কিছু প্রতিবাদ করা। তো আমি যে সময় প্রথম একটা প্রতিবাদ করেছিলাম চা বাগানে, তো এটা হচ্ছে লিপয় পাতাটা, আমি তো চা পাতা তুলতাম, তো আমাদের এই সময় হচ্ছে 1 টাকা করে কেজি দেওয়া হতো প্রতি কেজিতে। তখন আমি আন্দোলন করেছিলাম যে না, আমাদেরকে 5 টাকা করে কেজি দিতে হবে, নয়তো বা 1 কেজিও পাতা তুলুন, আজকে এখানে বসে থাকলাম। তারপর হচ্ছে আমাদের বাগান ব্যবস্থাপকরা হচ্ছে তখন আমাদেরকে 2.5 টাকা দিয়েছিল। তখন আমার মনে হয়েছিল আজকে যদি আমি আন্দোলনটা না না করতাম, করতাম তাহলে তো এটা পেতাম। তাহলে আমি এটা পাইতাম না, আমি ওই 1 টাকাতেই পড়ে থাকতাম। তখন ওই জায়গা থেকে আমার মনে হয়েছে যে না, আমি যখন এই আন্দোলনটা করে এটা পেয়েছি, তখন আমার আরো আন্দোলন করার প্রয়োজন আছে। তখন আমি চা বাগানে যারা আছে আমি ওদেরকে বলেছিলাম, আমি যদি কিছু বলি তোমরা আমার সাথে থাকবা? বলছে হ্যাঁ, আমরা মরলেও আমি তোমার সাথে থাকবো। তো হচ্ছে এরকম ভাবে বাগানের মানুষগুলো আমাকে অনেক সাপোর্ট দিয়েছে, আর সর্বসময় আমার সাথে ছিল বিধায় কিন্তু আমি অনেকটা পথে এগিয়ে আসতে পেরেছি আর কি, একার দ্বারা তো সম্ভব হতো না। স্যার, ধন্যবাদ আপনাকে, আপনার কথা আমরা ভালো লাগলো। আর সর্বশেষ যদি আপনি আমাদের শব্দ কথা যারা দেখেন ওনাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। সবশেষে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শব্দ কথাকে। তারা এসে আমার মনের কথাগুলো অবশ্যই নিয়েছেন, আর আমি প্রকাশ করতে পেরেছি তাদের কাছে। আর শব্দ কথা আরো অনেক দূর এগিয়ে যাক, আরো মানুষের কাছে পৌঁছে যাক, মানুষের মনের কথাগুলোকে তারা ওইভাবে বের করে আনুক, সেই কামনাই করি। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।